বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম ওঠা উচিত। মানুষ 15-16টি বছর এক নাগারে শুধু ঘুমানো ছাড়া একটা রুমের ভিতর একটা চেয়ারের উপর বসে স্বৈরাচার বিরোধী একটি আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। তবে ওই ঘর এবং ওই চেয়ারটা আমার মনে হয় টাইম হ্যাজ কাম টু সে গুড বাই। এবং স্বেচ্ছাসেবকেরও প্রস্তুতি নিতে হবে ওই কথা বলার জন্য। ওয়েলকাম আওয়ার লিডার। আমাদের প্রাণপ্রিয় নেতার বুককে বিদীর্ণ করে দিল। সেই সার্কিট হাউসের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন, আমার মা, আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দেয় নাই। আমি চলে যাচ্ছি মা, আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না, রেখে যাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী, আমার 2 আদরের সন্তান, আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার নেতা কর্মী। বাংলাদেশকে হাঁটতে দিবে না, হাঁটতে দিবে না। আমার নেতার রক্তের লোহিত কণিকা, শীত কণিকা এখনো আপনি ছুটে আসুন। আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে না, খুনের বদলা খুন না। আমি জানি আপনি তা বিশ্বাস করেন না। আপনি আপনার পিতৃ হত্যার বদলা পৃথিবীর বুকে আর কোনদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে না। তাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেবেন, এটাই আমরা সবাই চাই। বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, দেশ বরেণ্য শ্রমিক নেতা, দেশ বরেণ্য রাজনীতিবিদ, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রপথিক স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সেলিমা রহমান, উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ সহ বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ স্বেচ্ছাসেবক দলের কর্মস্থলের নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জানেন যে আমি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি, ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি, মহানগর বিএনপির বিভিন্ন লেভেলের নেতৃত্ব দিয়েছি। তবে আমি একটু সত্য আপনাদের কাছে না বললেই নয়, স্বেচ্ছাসেবকের জন্য আবার আলাদা একটা অনুভূতি কাজ করে। এই কারণে I was very much comfortable with it.
সংগঠন মনের মাধুরী মিশিয়ে করতে পেরেছে এবং এই সংগঠনের প্রতিটি ইউনিট সমস্যা নাই। এখানে মজনু ইয়ে দেখলাম রবিন ওদের একটি মিটিংয়ে আমাকে সেদিন দাওয়াত করেছিল মহানগর দক্ষিণের। আমি সেই মিটিংয়ে কিছু কথা বলেছিলাম। আমি আজকে সেই কথাটি বিশেষভাবে বলার প্রয়োজন বলে আমি সেই কথাটি বলতে চাচ্ছি আবার। তা হচ্ছে যে আজকে বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন দল একসাথে বসছে, বিভিন্ন বিষয়ে একসাথে বসছে, তারা চিন্তা ভাবনা শেয়ার করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। এটি একটি পজিটিভ সাইন, যেটি বাংলাদেশে 15-16টি বছর ছিল না। যদি কেউ বলেন 15-16টি বছর বাংলাদেশে একদলীয় শাসন ছিল, সেটা ভুল। এক ব্যক্তি, এক উদ্ভ্রান্ত মহিলার শাসন ছিল। এখানে আমাদের কালচারের মেয়ে সম্ভব না, আসলে উনি একটি রাক্ষসী ছিলেন। 15-16টি বছর উনি যেন মা দুর্গা সেজেছিলেন। মা দুর্গার যেমন 10 হাত, ওনারও যেন 10 হাত। উনি প্রধানমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অর্থমন্ত্রী, উনি মিনিস্টার। ওয়ান ম্যান শো। একজন পাগলের হাতে বাংলাদেশে এতগুলো মিনিস্ট্রি পাই উনি জানেন। সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি। এটি একটি কি বলবো, আলহামদুলিল্লাহ। এখন সবাই বসছেন, একসাথে আলাপ আলোচনা করছেন খুব। তবে এই বসার যদি অর্থ থাকে, এই লক্ষ্য থাকে, এই যে কোনো মূল্যে বিএনপিকে বেঁধে ফেলো, যে কোনো মূল্যে বিএনপিকে সাইজ করে রাখো, তাহলে বলবো 15-16 বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে, বেঁধে রাখতে চেয়েছে। আপনারাও আমাদের বেঁধে রাখতে চান, সাইজ করে রাখতে। স্পষ্ট ভাষায় এবার বলি, শুনে রাখেন। সবাই বিএনপিকে সাপোর্ট করবে, সব দল বিএনপির পক্ষে থাকবে, এমন কথা আমরা বলি। সাপোর্ট করলে তো বিএনপি করবে সমর্থন, কিন্তু আপনারা তো আলাদা দল করেন, আপনারা আমাদের সাপোর্ট করবেন এমন আমরা আশা করি না। কিন্তু সাপোর্ট না করা এক জিনিস, আর যারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি, সত্যিকার অর্থেই যদি আপনারা এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আওয়ামী মাফিয়া মুক্ত বাংলাদেশ, যদি আপনারা সত্যিকার অর্থে, কথায় কথায় ডায়লগ দেয়, বলে একটা ভিতরে আর একটা, হবে আধিপত্যবাদী শক্তির প্রভাব মুক্ত। যদি আপনারা সত্যি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে, কে তাদের নেতৃত্ব দেবে। যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয়, তাহলে বিএনপির ক্ষতি করা আর নিজের পায়ের কুড়াল মারা যাবে না। তার কারণ, মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, এদেশের দেশপ্রেমিক জনগণের শক্তির নিউক্লিয়াস হিসেবে বিএনপি অতীতেও ভাই বলুন, লাইফ
জনগণের যে শক্তি, এই দেশের যে শক্তি, সেই শক্তির লাইফ লাইন বিএনপি ছিল, আছে এবং আমাদের নেতার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। সুতরাং ক্ষতি করার চেষ্টা সাপোর্ট না করে করবেন না, সেটা এক জিনিস। ক্ষতি করার চেষ্টা করবেন একটি দল মতিগতি বুঝি না, মতিগতি বোঝা যায় না, কখন বিএনপির সাথে, কখন আবার আওয়ামী লীগের সাথে, আবার যখন কারোর সাথে না, ভিতরে ভিতরে লোক ঢুকিয়ে রাখে। 1996 সালে কবিতার ভাষায় বলে না, যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ, হঠাৎ মরিবার হলো তার স্বাদ। হঠাৎ করে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলেন, আরো কটি দল নিয়ে আন্দোলন শুরু। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম। আমরা দেখলাম যে আওয়ামী লীগ 72 থেকে 75 সমস্ত অপকর্মের জন্য এদেশের জনগণ মন থেকে ছুঁড়ে ফেলেছে। 72 থেকে 75 সমস্ত অপকর্মের জন্য যে আওয়ামী লীগ চলে গিয়েছিল ডাস্টবিনে, যে মুজিব কোর্ট চলে গিয়েছিল মিউজিয়ামে, সেই আওয়ামী লীগকে কোলে তুলে জামাত এবং ক্ষমতায় বসলেন যে দল 23 বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে, জীবনেও ভাবে নাই কোনদিন ক্ষমতায় আসবে, সেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসালেন। মাঝখানে 5-7 বছর, 30 বছর, 22 বছর আসুন এবার হিসাবে বসি। আচ্ছা চলে জানেন ক্ষতি কার হয়েছে? দেশের ক্ষতি হয়েছে। দেশ প্রায় অলমোস্ট বিগত 15-16 বছরে প্রায় পার্শ্ববর্তী দেশের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে। হ্যাঁ, বিএনপির ক্ষতি হয়েছে। আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক বোনকে হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়েছে, আমাদের নেত্রীকে অন্যায় ভাবে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মাঝে মধ্যেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান পিতৃভূমিকে ছেড়ে, তার ভালোবাসার যে মাটির জন্য তার বাবার রক্ত গেছে, সেই মাটি ছেড়ে উনি বছরের পর বছর আমাকে বিদেশে থাকতে হয়েছে। হ্যাঁ, আমাদের তাকান, ক্ষতি হয় নাই আপনাদের। প্রথম সারির যে সমস্ত নেতা আপনাদের ছিল, যাদের আমরা নেতা বলে জানতাম, সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, তাই নাই? তাই নাই? এখন যারা সাইডলাইনে ছিলেন তাদেরকে নিয়ে টাকা হেসরা করছে। সুতরাং বিএনপির সাথে বেইমানি করে খুব একটা বেশি যাওয়ার সুযোগ নাই। একটা কথা মনে রাখবেন, believing in Aওয়ামী লীগের is like believing in a little snake in the dark. একজন আওয়ামী লীগকে বিশ্বাস করা আর অন্ধকারকে বিষধর, অন্ধকার ঘরে বিষধর সবকে বিশ্বাস করা সমান কথা। এখন তো শুনি ভিতরে ভিতরে আবার দাদাদের সাথে যোগাযোগ করছেন, দাদারা আবার মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, তাই না? মনে রাখবেন, ডাক দিয়ে বসায় পাশে, ও সে কথা দিয়ে কথা নেয়, পরাণ মানে শেষে। সেদিন দেখলাম জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই। জামাতও সংস্কার চায়। জামাতও সংস্কার। আমি বলি
নিজেদের সংস্কার করেছেন কি? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্ত না, ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন। কত মা বোনের সম্ভ্রম তিনি করেছেন। মাপ চেয়েছেন, মাপ চেয়েছেন, ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন। এখন বলে সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ নিতে গিয়ে বলেছেন 47 বলতে ভয় পায়, লজ্জা পায়। বলে 47 থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি ম্যাটার অফ ইফ, এদিকে যদি বিষয় 71 সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে, আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে, নাও পেতে পারে? যে বোনকে, যে নারীকে, তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন, দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক সন্তান সভ্যতা হলেন, তখন সে তরুণী আত্মহত্যা করেছে। বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারী থামাবে। আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন, অথবা সুখী হয়েও আপনি ঈদ বলেছেন? যদি ভণ্ডামি সব ছাড়েন, এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছে না। জাতির সব খেয়াল আছে। জাতির যে দেশে আপনারা চান নাই, যে রাষ্ট্রই আপনারা চান নাই, আপনারা আবার তার সংস্কার চান। মনে রাখবেন, এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের ফসল। আমরা জিয়ার সৈনিকরা বিশ্বাস। মনে রাখবেন, এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান। আমরা জিয়ার সৈনিকরা বিশ্বাস করি। হয়তোবা কোথায় আমার মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মুক্তিযোদ্ধা, সেই জিয়া, সেই মেজর ওসমানী, সেই মেজর জলিল এবং সেই হাফিজউদ্দিনের মতো রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দেশ স্মৃতি করতে পারলে, যদি করতে চান, ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন। বসতে দিলে খেতে চায়, খেতে দিলে খেতে চায়। শেষ করবো, আরেকটি দল, এটা কি? চরমোনাই। এটার নাম হচ্ছে কি? চরমোনাই এনসিপি। এনসিপি আমি বহু বছর আগে এদের কর্মকাণ্ড এদিকে বলেও তো সময় নষ্ট। যাই হোক, এদের কারণ আমি বহু বছর আগে সচিবালয়ে গিয়েছিলাম। বহু বছর, এর মধ্যে আর যায় নাই। তখন সচিবালয়ে একটা ডে কেয়ার সেন্টার ছিল, একটা সময় সেই ডে কেয়ার সেন্টারে যারা কর্মজীবী মারা যারা আছেন, তারা তাদের সন্তানদের ওখানে রাখতেন, তারা খেলাধুলা করত এবং তারা চাকরি করতেন। এত বছর পর শুনি সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে ডে কেয়ার সেন্টার হয়েছে। সেখানে নাকি বড় বড় বাচ্চারা থাকে এবং শুনি কোন ফাইল দেওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা এসে বাধা দেয়। ওই বড় বড় বাচ্চারা নাকি সচিব সাহেবকে ধমকায়। এর সাথে সময় আমরা শুনতাম
এরশাদ থেকে হঠাৎ করে একটা মসজিদে চলে যেত। ও আচ্ছা চলে যাওয়ার পর উনি মসজিদে গিয়ে বলতো, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি এই মসজিদে নামাজ পড়ছি, তাই আজকে চলে আসছে। আচ্ছা ভাইয়া ফোন দেবো না ওই এলাকার জনগণ দেখেছে যে প্রায় 15 দিন আগে থেকে ওই মসজিদে বিভিন্ন রকম সিকিউরিটি চেক করা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব নামে। এরকম উদ্বাহর ঘটনা যখন এরশাদ সাহেব মাঝে মধ্যেই করতেন, তখন পটুয়া শিল্পী কামরুল হাসান একদিন লিখলেন, একটি ছবি আঁকালেন, নিচে লিখলেন, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। আর কবি শামসুর রহমান লিখলেন, উদ্ভর দুটের পিঠে চলেছে স্বদেশ। ওনারা মারা গেছে। ওনারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই কামরুল হাসান আরেকটি ছবি এঁকে বলতেন, দেশ আজ বিশ্ব বেয়াদবদের খপ্পরে। লিখতেন, অদ্ভুত একটি মুরগির বাচ্চার পিঠে চলেছে স্বদেশ। ভাইরা আমার, ইদানিং শুনি কথাবার্তায় লন্ডন লন্ডন বলে, ডাইরেক্ট তো বলতে পারেন, ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলেন লন্ডন লন্ডন শব্দটা ইদানিং প্রায়। ওনাদের বলি, মুখ এবং বন্দুক দুটা জিনিস জায়গায় মিল। আপনাদের আবারও বলছি, একটা জায়গায় মিল, বন্দুক থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না, মুখ থেকে কথা বের হলে কিন্তু ফিরানো যায় না। হিসাব করে বলবেন। আর একটা কথা শুনে রাখুন, রাজনীতি কিন্তু মার্ক জুকারবার্গ সাহেবের ফেসবুকের কমেন্ট বক্স নয়। একের পর এক ভুয়া আইডি দিয়ে এটা ওটা লেখা ভরে ফেললাম আর হয়ে গেল। রাজনীতি কিন্তু সেই জিনিস নয়। সতর্ক করে ফেলবেন, কথা সতর্ক ভাবে বলবেন, সামনে কিন্তু সমূহ বিপদ। স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ। আবারও হ্যাপি বার্থডে। শহীদ অমর হোক, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। মজিবুল্লাহ মজিদ, আব্দুল মহিন, শাহাদাত হোসেন, আবু ফয়সাল জিহাদ, আশিকুর রহমান, ফয়েজ আহমেদ, শাহ শফিক আহমদ জুয়েল, মোহাম্মদ ইলিয়াস, জামাদার, মোহাম্মদ হোসেন, মোজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহজাহান, লুৎফুর রহমান, মিজানুর রহমান মিলন, কামাল হাসান জুয়েল। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দুঃখিত, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সামগ্রিক কর্মকাণ্ডের উপরে খুব সংক্ষিপ্ত একটি প্রামাণ্য চিত্র, তথ্যচিত্র আছে। আমি আমাদের যারা টেকনিশিয়ান আছেন, বিশেষ করে মুকুলকে অনুরোধ করব তথ্যচিত্রটি দেখানোর জন্য। এখন তথ্যচিত্রটি প্রদর্শন করা হচ্ছে। শৃঙ্খল ভেঙে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাওয়া একটি জাতি যখন নেতৃত্বহীনতায় দিশেহারা, ঠিক সেই সময় ব্যারাকে থাকা স্ত্রী সন্তানের জীবন বিপন্ন জেনেও কোর্ট মার্শালের রক্তচক্ষুকে উপেক্ষা করে এক অকুতভয় মেজর জিয়াউর রহমান ঘোষণা করলেন স্বাধীনতার স্বরলিপি। এর পরের 9 মাসে সেই জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে জন্ম নেয় বাংলাদেশ। নতুন দেশের স্বাধীনতার সূর্যকে যখন গ্রাস করে নিচ্ছিল বাকশালী অপশক্তি, ঠিক তখন ইতিহাসের মহামঞ্চে আবারও সেই মহামান মেজর জেনারেল জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের প্রতিটি প্রান্তে ঘুরে অনুসন্ধান করেন স্বেচ্ছাসেবী মানুষের প্রয়োজনীয়তা। আর তাই সেবার ব্রত নিয়ে 1980 সালের 19 আগস্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে গড়ে তোলেন দেশি বিদেশি ষড়যন্ত্রে 1981 সালের 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণের পর নানা চড়াই পাড়ি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভিভাবকত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পথ নির্দেশনায় আজ 45 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি দুর্যোগে সংকটে জাতির প্রয়োজন রাজনৈতিক সহকর্মী ছাড়া আর কেউ খবর রেখেছে? আর একজন খবর রেখেছে, তারেক রহমান। এছাড়া কেউ ওদেরকে যদি আপনি সাথে নিয়ে ধরেন, ওরা আপনাকে ডুবিয়ে দিবে, ধ্বংস করে দেবে। তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, এখানে কোনো ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে গেছে স্বেচ্ছাসেবক দল। যেখানেই বিপন্ন মানবিকতা, সেখানে সবার আগে স্বেচ্ছাসেবক দল। রক্তদান, শহর পরিচ্ছন্নতা, সম্মান, নারীর অধিকার নিশ্চিত করো, ভাগ্যাহত মানুষের পাশে থাকা আর বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে অধিকার সচেতন করার ব্রত নিয়ে এগিয়ে চলছে স্বেচ্ছাসেবক দল। দীর্ঘ 17 বছরের দমন কৌশল থেকে বাংলাদেশকে মুক্ত করতে সারা দেশ জুড়ে ফ্যাসিস্ট রেজিমের বুলেটবাহী নলের চোখে চোখ রেখে প্রথম সারিতে ছিলাম আমরা। দীর্ঘ এই সময়ে নির্মম শোককে বুকে নিয়ে মাথা উঁচু করে ঝাঁপিয়ে পড়েছি মানুষের জন্য। 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে সাথে নিয়ে জনাব তারেক রহমানের দক্ষ দিক নির্দেশনায় ফ্যাসিস্টের মূলক্ষেপ করতে অগ্রসর হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী। সুদীর্ঘ সংগ্রাম ও পদযাত্রায় আমরা হারিয়েছি আমাদের 24 জন অকুতোভয় স্বেচ্ছাসেবক নেতা ও কর্মীকে। দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য ভিনদেশীদের আজ্ঞাবহতা মুক্ত এক বাংলাদেশ গড়ার প্রাণান্তকর প্রচেষ্টায় নিমগ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় বক্তা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বক্তব্য নিয়ে আসছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।